اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত আল্লাহর বান্দা বান্দিরা, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের ধারাবাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সূরা মারিয়াম এর উপরে আলোচনা করছিলাম এবং সূরা মারিয়ামে যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনী আলোচনা করেছেন, সেখান থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, সে ব্যাপারে আমরা কথা বলছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা প্রথমে আলোচনা করেছি জাকারিয়া আলাইহিস সালামের জীবন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ দিক, যেটা কোরআন মেনশন করেছে সূরা মারিয়ামে। এরপরে মারিয়াম আলাইহিস সালামের জীবন থেকে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা কথা বলেছি ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আলোকপাত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবে বলছেন যে যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। এই হলো ঈসা ইবনু মারইয়ামের ঘটনা, যে ব্যাপারে অধিকাংশ মানুষেরাই নানান ভাবে সন্দিহান হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে কোরআনে তা বর্ণনা করেছেন। সেখানে দুই প্রান্তিকতার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবলীল ভাবে পেশ করেছেন। যে এক পক্ষ মারিয়াম আলাইহিস সালামকে দুশ্চরিত্রা নারী হিসেবে আখ্যায়িত করে তার সন্তানকে তহমত দিয়েছে যারা ইয়াহুদি সম্প্রদায়। আরেক পক্ষ যারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে। এই দুই প্রান্তিকতার মাঝখানের সমাধান হচ্ছে, সঠিক বক্তব্য হচ্ছে যে ঈসা ইবনে মারইয়াম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন, যেটা আল্লাহ মানব জাতির জন্য দিয়েছেন, যে তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান, তিনি চাইলে সবকিছুই পারেন, এবং তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই আলোকপাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মারিয়ামে আরেকটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন, তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার বাবার যেই কথোপকথন হয়েছিল, বাবাকে তিনি যেই তাওহীদের দিকে আহ্বান করেছিলেন, ডেকেছিলেন, সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে সূরা মারিয়ামে আল্লাহ এভাবে শুরু করছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে রাসূল, আপনি উল্লেখ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার এই কোরআনে, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিঃসন্দেহে তিনি ছিলেন সিদ্দীক, তিনি ছিলেন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উল্লেখ করেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পরীক্ষায় নিমজ্জিত করেছেন যে আল্লাহ কোরআনে নিজে বলছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু। আর ইব্রাহিমকে তো তার রব পরীক্ষাই করেছেন, পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, এবং প্রত্যেকটা জায়গায় তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। একেবারে সেটা ছোট বয়স থেকে শুরু করে একেবারে বার্ধক্য উপনীত হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নানান ভাবে পরীক্ষা করেছেন, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষাগুলোর কাছে, পরীক্ষাগুলোর সামনে নিজেকে একেবারে চমৎকার ভাবে আল্লাহর কাছে পেশ করে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুঝতে শুরু করলেন
তিনি যে পরিবারে জন্মগ্রহণ করলেন, ওই পরিবারের মানুষেরা, ওই সমাজের মানুষেরা, তার আশপাশের লোকজন, তারা কেউই আল্লাহকে এককভাবে মানত না। তারা সবাই মূর্তি পূজারী ছিল। সো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার দাওয়াতের কার্যক্রম ওনার পরিবারকে দিয়ে শুরু করেছেন। ওনার বাবাকে তিনি টার্গেট করেছেন যে আমার প্রিয় বাবাকে আগে এই ভ্রান্তি থেকে, এই কুসংস্কার থেকে, এই অজ্ঞতা থেকে, জাহান্নামের পথে তিনি চলছেন সেখান থেকে বের করে আনতে হবে। সেই অনুভূতি উনি অন্তরে লালন করেছেন। তো সেখান থেকে উনি ওনার বাবাকে ইসলামের প্রতি আহ্বান করেছেন, তাওহীদের প্রতি আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, যে তিনি তার প্রিয় বাবা আযারকে বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আযার কিনা এটা নিয়ে অনেকে নানান ধরনের মত পার্থক্য, মতভেদ আছে। কেউ কেউ বলে এই নামে একটা মূর্তি ছিল, কেউ বলে এটা ওনার চাচার নাম ছিল, নানান কথাবার্তা আছে। যাই হোক, এর মধ্যে কোরআন যেহেতু এখানে আজার শব্দটা উল্লেখই করেছে, আমরা ধরতে পারি যে ওনার বাবার নাম আজার ছিল। তো তিনি বলেছিলেন যে আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমার কাছে তো মনে হয় এই ধরনের কার্যাবলী সুস্পষ্ট গোমরাহি, এতে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের বহু জায়গায় নানান ভাবে নানান ঘটনা তার ব্যাপারে উল্লেখ আছে। সূরা মারিয়ামে যে ঘটনাটার উল্লেখ আছে সেটা হচ্ছে যে উনি ওনার বাবাকে যেই দাওয়াতটা দিয়েছিলেন সেটা নিয়ে এখানে কথা আছে। সেখান থেকে আমরা কি কি শিখতে পারি, আজকে আমরা সে বিষয়টা আলোচনা করব। যে ওনার বাবার কাছে উনি দাওয়াত পৌঁছাতে গিয়ে উনি কি কি পদ্ধতি অবলম্বন করেছেন এবং ওনার জবাবটা কেমন ছিল। সেখান থেকে আমরা যারা নিজেরা আজকে মুসলিম, নিজেরা একত্ববাদী মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করি এবং আমি আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে চলছি, আমি আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, আশেপাশে আমার সারাউন্ডিংসে যারা আছে, আমি যাদের মাঝে থেকে দাওয়াতের কাজ করতে চাই, হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই উচিত এক একজন দায়ী হয়ে ওঠা। আপনি দায়ী হয়ে ওঠা মানে এই না যে আপনাকে আহ মানে সারা দুনিয়ার মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয়া। ইটস নট ইউর অব্লিগেশন। এটা সবার কাজ না যে সবাই অনেক বড় বড় আলেমে দিন হবে, কোরআনের তাফসির করবে, হাদিসের শরহ পেশ করবে, বিশাল বিশাল বই পুস্তক অনুবাদ করবে, বা নিজে মৌলিক গ্রন্থ লিখবে, মানুষকে দাওয়াত দিবে। এটা সবার কাজ না। কিছু মানুষ এই কাজগুলো করবে। দুনিয়াতে সকল মানুষকে ডাক্তার হতে হবে এটা জরুরি না। তবে কিছু মানুষ ডাক্তার না হলে অনেক মানুষ মানে কল্যাণ থেকে বঞ্চিত হবে। অনুরূপ ভাবে কিছু মানুষকে আলেম হতে হবে, যারা গোটা জীবনটাই ইলমের পেছনে ব্যয় করবেন এবং যুগে যুগে ওলামায়ে কেরাম এর নজির রেখে গেছেন, দুনিয়াকে পেছনে ঠেলে আখিরাতের জন্য কাজ করে গেছেন। দুনিয়ার কিছুই তারা নিয়ে যান নাই, দুনিয়াতে কিছু রেখেও যান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ত্যাগ কুরবানিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে প্রত্যেকটা মানুষকে এক একজন দায়ী হতে হবে। সর্বপ্রথম সে দায়ী হবে তার নিজের জন্য, এরপরে তার পরিবারের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনাটা সূরা মারিয়ামে উল্লেখ আছে, তার বাবার সাথে ওনার যে কথাবার্তা হয়েছিল, সেখানে উনি যে কথা তার বাবাকে বলেছিলেন, এইভাবে আল্লাহ কোরআনে শুরু করেছেন, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ওই সময়ের কথা। ও এর আগে একটা কথা বলি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
ব্যাপারে কোরআনে একটা কথা মেনশন করেছেন এইভাবে, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআ। স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের থেকে নিজেদেরকে টোটালি ডিটাচ হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এবং তোমাদের জন্য তোমাদের জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি, আল্লাহ কোরআনে বলছেন যে লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সাথে যারা ছিলেন তাদের জীবনে, যখন তারা তাদের সম্প্রদায় থেকে নিজেদেরকে আলাদা করে ফেলেছিল। আচ্ছা, কেন? কারণ তারা ছিল পৌত্তলিক, তারা ছিল মূর্তি পূজারী। আচ্ছা, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দেওয়ার আগের স্টেপটা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম শুরুতেই তাদের থেকে নিজেকে ডিটাচ হওয়ার ঘোষণা দেন নাই, শুরু থেকেই তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন নাই এবং বলেন নাই ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, শুরু হয়ে গেল আজকে থেকে আমার এবং তোমাদের মধ্যে চরম মাত্রার বিদ্বেষী সম্পর্ক। এই কথা তিনি শুরুতেই বলে ফেলেন নাই তাদেরকে। আমাদের সমাজের একটা পক্ষ দাওয়াতের কাজ করতে গিয়ে ওনারা আয়াতগুলোকে এমন এমন ভাবে উপস্থাপন করেন যে কোন জায়গার আয়াত কোথায় নিয়ে লাগাতে হবে এটা ওনারা বুঝতে পারেন না। উনি একটা কাজ করতে যাবেন, সেটার জন্য আয়াত দরকার, সো কোরআনে পাইছেন, উনি সেটা ব্যবহার করে দিলেন, কিন্তু সেটার প্রেক্ষাপট, সেটার আগের পরের অবস্থা, সেই জিনিস নিয়ে চিন্তা করার সময় ওনাদের থাকে না। এই জায়গায় আমাদের জন্য আসলে সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনি বলবেন আরেকটু ক্লিয়ার করেন, হ্যাঁ আরেকটু ক্লিয়ার এভাবে দেখবেন, আমি বলি আপনাদেরকে। যেমন দেখবেন বাংলাদেশে এরকম আছে একটা দল, তারা গাছতলায় বায়াত নেয়। গাছতলায় বায়াত, গাছতলার পিশাব উনি। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, ভাইজান আপনি গাছতলার নিচে বায়াত নেওয়ার এটার আলাদা মহত্ব কি আছে? গাছতলার নিচে বায়াত করে ওনার কাছে মুরিদ হইতে হয়। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে এটার কারণ কি। উনি বললেন, কেন আপনারা কোরআন পড়েন নাই? আল্লাহ কোরআনে বলছে, কোরআনে আছে এটা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যে আল্লাহ ওই সকল মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছিলেন গাছতলায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম গাছতলায় গাছের নিচে বসে বায়াত করেছিলেন কখন? কোন সে প্রেক্ষাপট? সেটা হুদায়বিয়ার সন্ধির সময়ে, যখন উনি মক্কা আল মুকাররমায় ইহরাম পরিহিত অবস্থায় উমরা করার জন্য মক্কার দিকে মদিনা থেকে রওনা করে দীর্ঘদিন সফর করে মক্কার কাছাকাছি হুদুদ যে সীমানা, সেটার কাছাকাছি হুদায়বিয়া নামক ওই ওই জায়গায় এসে উপস্থিত হলেন। মক্কাবাসীরা তাকে সেখানে ঢুকতে দিচ্ছিলেন না। তখন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার্তাবাহক হিসেবে পাঠালেন, এই কথা ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দিতে যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা নিরীহ অবস্থায় আসছি, সশস্ত্র না, আমরা নিরস্ত্র অবস্থায় আসছি, আমাদের উদ্দেশ্য শুধু কাবা জিয়ারা, উমরা সম্পন্ন করে, এই তীর্থযাত্রা সম্পন্ন করে আমরা আবার মদিনায় ফিরে যাব, তোমাদের কারো কোনো ধরনের ক্ষতি সাধনের উদ্দেশ্যে আমরা মক্কায় আসি নাই। সো একটা রিউমার ছড়ায় গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। সো স্বাভাবিক ভাবে তৎকালীন সময়ের যেই দুনিয়া আর যে সিয়াসা বা যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা এরকম সারা দুনিয়াতেই এই জিনিসটা ছিল যে দুধকে যদি হত্যা করা হয় তাহলে ওই 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 ব্যক্তিবর্গের বিরুদ্ধে, ওই জনগোষ্ঠীর বিরুদ্ধে আহ, আহ, যুদ্ধের ঘোষণা হয়ে যায় অটোমেটিক। তখন মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই গাছের নিচে বসে এই বায়াত করলেন যে আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে ফিরবো না,
আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই হত্যার প্রতিশোধ আমরা নিব। একজন আহ মানে দূত হিসেবে যাকে পাঠানো হয়েছে তাকে যেহেতু হত্যা করা হয়েছে, তো এই মানুষদের সাথে আর ভালো সম্পর্ক কিভাবে রাখা যাবে, বা চুপ কিভাবে থাকা যাবে? ভালো সম্পর্ক তো ছিলই না, মানে চুপচাপ কিভাবে থাকা যাবে? তো এটা ছিল তাদের ইমানের একটা বড় চেতনা, যে আমরা জীবন দিয়ে হলেও এই জুলুমের জবাব আমরা দিব। তো এটা ছিল প্রেক্ষাপট। কিন্তু যিনি গাছতলায় এখন বায়াত নিচ্ছেন, তার প্রেক্ষাপট সেটা না। কিন্তু উনি ওইটুকু নিচ্ছেন যে গাছতলায় বায়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছিলেন। এখন উনি গাছতলার পীর সাহেব গাছতলায় বায়াত নিয়ে মানে মরিদান বাড়াচ্ছেন, নিজে দুনিয়ায় উপকৃত হচ্ছেন, আর তাদেরকে আশ্বাস দিচ্ছেন তোমরা পরকাল নিয়ে টেনশন করো না, সেটার ব্যবস্থাপনা আমাদের দায়িত্ব। যা ইচ্ছা দুনিয়াতে তাই করো, পয়সা কামাই করো, আমাদেরকে দাও, আমরা সুন্দর চলি, তোমরাও সুন্দর চলো, আর পরকাল নিয়ে টেনশন করো না, তোমাদের আমাদের সবার দায় দায়িত্ব আমাদের গুরুর হাতে দিয়ে দেয়া আছে, তিনি আমাদেরকে হেফাজত করে নিয়ে যাবেন। এই ধরনের অমূলক চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে, কিন্তু তারাও কোরআন থেকে দলিল দিচ্ছে। তো এখন যদি কেউ ওই গাছতলার বায়াতের দলিল আপনার কোরআন থেকে দেয়, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে সেই গাছতলা আর ওনার গাছতলা এক গাছতলা না, দুই গাছতলা এক গাছতলা না, দুই বায়াত এক রকমের বায়াত না, আকাশ পাতাল পার্থক্য আছে। পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, কুফফারদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ডাক আসছে। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তাবুক যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন কি, তোমরা বের হয়ে যাও, বেরিয়ে যাও, পরিস্থিতি যাই হোক না কেন, তোমাদের প্রস্তুতি হালকা হোক আর ভারী হোক, অস্ত্র তোমরা যেটা বহন করতেছো সেটা কি বলে খেজুর গাছের ঢাল হোক আর ওই তরবারি হোক, যাই হোক, উট হোক আর ঘোড়া হোক, যাই হোক, তোমরা বের হয়ে যাও, তাদের বিরুদ্ধে লড়তে হবে, যুদ্ধ করতে হবে। তখন ফসল পাকার সময় ছিল, কিছু মানুষ সেগুলোর প্রতি মায়া রেখে যেতে পারেন নাই, মুনাফিকরা যায় নাই। এর মধ্যে তিনজন মুমিনও আটকে গিয়েছিলেন, ও আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, কোরআনে এটা উল্লেখ করা আছে সূরা তাওবায়। সেই তাবুক যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমার প্রস্তুতি সেটা হালকা আর ভারী কোনোটাই ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি যেন আল্লাহ রাস্তায় বের হয়ে যাও, এই প্রচন্ড খরতাপের মধ্যে তুমি তাদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়ে যাও, ঘরে বসে থেকো না। বাইরে গরম পড়েছে, কুল নারু জাহান্নাম আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন তার চেয়ে বহুগুণে অনেক 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 গরম। সুতরাং সেই আগুন থেকে বাঁচতে হলে এখন বের হয়ে যেতে হবে। আচ্ছা, তো কোরআনের এই আয়াতে বের হয়ে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। কোথায় বের হয়ে যেতে? তাবুক যুদ্ধে। কাদের বিরুদ্ধে লড়তে হবে? কুফফারদের বিরুদ্ধে। কি অবস্থায়? প্রস্তুতি হালকা হোক ভারী হোক যাই হোক, যুদ্ধে বের হয়ে যেতে হবে। এখন তাবলিগ জামাতের ভাইরা চিন্তা করলেন যে এখানে তো আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সুতরাং আপনার চিল্লায় যাওয়ার প্রস্তুতির লাগেজ ব্যাগ, সেটা হালকা হোক আর ভারী হোক, আপনার প্রস্তুতি যাই হোক, আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে যান। ওনারা মানুষদেরকে উদ্বুদ্ধ করছেন যে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য আল্লাহ বলছে তোমার গাড়ি হালকা হোক আর ভারী হোক, তুমি বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার মধ্যেই কল্যাণ, বের হয়ে যাওয়াটাই হচ্ছে জান্নাতের পথ। আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করার অনেক ফজিলত আছে, কিন্তু এই আয়াতটাকে চিল্লায় যাওয়ার জন্য ব্যবহার করা ওনাদের পক্ষে উচিত হয় নাই। কারণ এখানে দাওয়াতের কাজের জন্য বের হয়ে যেতে বলা হয় না, এখানে যুদ্ধে যাওয়ার জন্য বের হইতে বলা হয়েছে। এখানে আপনার প্রস্তুতি ওই মসজিদে মসজিদে গিয়ে
থেকে আপনার দাওয়াতি কাজের জন্য যে প্রস্তুতি, সেটার কথা বলা হয় নাই। হ্যাঁ, সেটাও ভালো কাজ, সেটাও ভালো কাজ, আমরা অস্বীকার করছি না, কখনোই না, নেভার এভার। দাওয়াতি কাজের ফজিলত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, সেই আয়াতগুলো বলেন, সেই হাদিসগুলো বলেন, সেই ফজিলতের কথাগুলো মানুষদেরকে বলেন, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। এবং আপনি দাওয়াতের কাজ করার জন্য বের হয়ে গেছেন, এটা আর স্যাক্রিফাইস, বিশাল স্যাক্রিফাইস। এটা অনেকেই করতে পারছে না, কেউই করতে পারছে না, আপনি পারছেন। সো আনতা মিনাল মুওয়াফফাকিন, আপনি আল্লাহর তৌফিক প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত, যিনি নিজের পকেটের পয়সা খরচ করে আল্লাহর রাস্তায় মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। নিঃসন্দেহে আপনি মিনাল মুওয়াফফাকিন। এবং এটা জান্নাতে যাওয়ার পথ, আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি, শক্তভাবে বিশ্বাস করি। তবে এই যে আপনি মানুষদেরকে বলছেন যে তোমার প্রস্তুতি ভারী হোক আর হালকা হোক, তোমাকে আল্লাহ বের হয়ে যেতে বলছে, চিল্লায় বের হয়ে যাও, এই জায়গায় এই আয়াতটাকে মানে ব্যবহার করা ঠিক হয় নাই, ভুল হয়েছে। আমি অনেক কমই আলেমদেরকেও দেখেছি, ওনারা এই জায়গায় সমালোচনা করেছেন তাবলিগ জামাতের ভাইদের, যে এই জায়গায় ওনারা যেই দলিলটা পেশ করছেন, এটা ভুল দলিল, এই জায়গাটা ভুল হচ্ছে, এটা জিহাদের আয়াত, এটা দাওয়াতের আয়াত না। এটা জিহাদের মর্যাদার কথা এখানে বলা হয়েছে, এটা শুধুমাত্র মুসলিমদের ভেতরে দাওয়াতি কাজের মর্যাদার কথা বলা হয় নাই। এবং পবিত্র কোরআনের জিহাদের যে সকল ফজিলতের কথাগুলো আছে, হাদিসে যেই ফজিলতের কথাগুলো আছে, ওনারা দাওয়াতের কাজের ক্ষেত্রে সেগুলোকে ব্যবহার করেন। সো এই কাজগুলো নানান ভাবে অনেকেই করছে, অনেক দল কোরআন থেকে দলিল দিচ্ছে, দলিলটা সঠিক, কিন্তু যেই জায়গায় দলিলটা যেভাবে দেওয়া দরকার ছিল, প্রয়োগটা ওনাদের ভুল। আমি তাবলিগ জামাতকে ছোট করছি না, আমি ব্যক্তিগতভাবে যে নীতিতে বিশ্বাসী তা হচ্ছে খুজ মা সফা দা মা কাদির। আপনার মধ্যে যদ্দুর ভালো আছে, ওদ্দুর ভালোর সাথে আমি একমত, আর যদ্দুর খারাপ আছে, ওদ্দুর সাথে আমি দ্বিমত। সে আপনার আমার যত কাছের মানুষই হোক না কেন। তাবলিগ জামাতে তাবলিগ জামাতের ভাইদের মধ্যে ইখলাসের কমতি নাই, ইখলাসের কমতি নাই। প্রচুর মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে আল্লাহ রাস্তায় বের হচ্ছে, 40 দিনের জন্য বের হচ্ছে, এক সারা বছরের জন্য বের হয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে অনেক ইখতলাফ আছে, যে 1 বছরের জন্য বের হয়ে যাওয়া এটা কেমন হচ্ছে না হচ্ছে, সেদিকে আমি যাচ্ছি না। বাট ওনার ইখলাসটাকে আমি শ্রদ্ধা করি, যে নিজের পকেটের পয়সা খরচ করে উনি আল্লাহর রাস্তায় কাজ করতেছেন, এটা বিশাল স্যাক্রিফাইস। যেখানে বক্তারা 1 ঘন্টা মাহফিলের জন্য 50-60 হাজার 70 হাজার টাকা নিচ্ছেন, সেখানে উনি মানে নিজের পকেটের পয়সা খরচ করে আল্লাহ রাস্তায় কাজ করতেছেন। এটা তো মানে বর্তমানে এই সময় এটা কি বলবো, মানে এটা অস্বাভাবিক বিষয়, অবাস্তব অকল্পনীয় বিষয় হয়ে দাঁড়াইছে। যেখানে দাওয়াতের কাজ করে করে মানুষজন নিজেরা ভালো অবস্থানে যাচ্ছে, নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে যাচ্ছে, সোশ্যালি তারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, সেলিব্রিটি হয়ে যাচ্ছে। ওইখানে ওই মানুষগুলো নীরবে নির্জনে নিভৃতে থেকে নিজের পকেটের পয়সা খরচ করে দাওয়াতের কাজ করতেছে। তো এটা বিশাল কিছু। যাক, অনেক লম্বা কথা, এতগুলো কথা কেন বললাম, সম্মানিত দিনী ভাইরা এবং প্রিয় বোনেরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসলে আমরা অনেকেই জ্ঞান অর্জন করি, আমি চাই মানুষদেরকে মৌলিক কিছু বিষয় টাচ দিতে, যেগুলো তার জীবনকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট হবে, যেগুলো কেউ একজন তাকে মিসগাইড করতে আসলে সে বুঝতে পারবে কমপক্ষে এতটুকু, যে না, আমার আরেকটু চিন্তা করে তাকে ফলো করা দরকার। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, প্রিয় বোনেরা যারা আমাদেরকে শুনছেন, আমরা কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো মতের, কোনো গোষ্ঠীর বিরুদ্ধাচরণ করতে রাজি না। তবে যার যতটুকু ভালো অতটুকু ভালো বলবো, আর যার মধ্যে যতটুকু মন্দ আছে ততটুকু সুন্দরভাবে, সাবলীল ভাবে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, সম্মানের সাথে অস্বীকার করব। এবং এই কাজটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার বাবার সাথে করেছিলেন। তো যে কথাটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রাথমিক স্টেপে কখনোই ওনার বাবার সাথে উনি ঝগড়াটে অবস্থায় চলে যান নাই, মারামারির অবস্থায় চলে যান নাই, কখনোই যান নাই। এই স্টেপটা ওনার পক্ষ থেকে আসে নাই। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন দেখেন, উনি কিভাবে দাওয়াতটা শুরু করেছেন। তিনি বললেন
যে ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার প্রিয় বাবা, হে আমার কলিজার টুকরা বাবা, হে আমার শ্রদ্ধেয় বাবা, ইয়া আবাতি, ইয়া আবি বলেন না, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার প্রিয় বাবা, আপনি একজন বিচক্ষণ মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন সমাজের একজন দায়িত্বশীল মানুষ, একজন লিডার মানুষ, সমাজপতি। এত বুঝ আপনার, আপনি সমাজ পরিচালনা করেন, আপনি নেতৃত্ব দেন, আপনি আপনার 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 আপনি মানুষদেরকে লিড করেন, আপনার আপনার পেছনে কতগুলো মানুষ থাকে, আর সেই আপনি কিনা এমন একটা মূর্তির পূজা করছেন যে শুনে না, সে দেখে না, এবং কোনো উপকার আপনার সাধন করে না। এটা আপনি কিভাবে করছেন? তাহলে দেখেন, উনি ওনার বাবাকে যে সম্বোধনটা করেছেন, সেই সম্বোধনের মধ্যে আদব ছিল, সম্মান ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল। এর সাথে সাথে উনি কি করেছেন? যৌক্তিক ভাবে দাওয়াত দিয়েছেন, যৌক্তিক ভাবে দাওয়াত দিয়েছেন, অযৌক্তিক অমূলক কোনো দাওয়াত তিনি তার বাবাকে দেন নাই। প্রশ্ন তুলেছেন উনি ওনার বাবার কাজের ব্যাপারে, কিন্তু সেই প্রশ্নটা যুক্তি দিয়ে, আদবের সাথে, ভালোবাসার সাথে, এভাবে তিনি শুরুটা করেছেন। এই জন্য অনেকেই আছে, আমাদের অনেক ছেলেপেলেরা, অনেক দিনী বোনেরা, অনেকে দিনে ফিরে আসেন নানান জীবনের অভিজ্ঞতার পরে। ফ্যামিলিতে হয়তো দিন প্র্যাকটিস নাই, কিন্তু উনি মাশাল্লাহ এখন অনলাইনের সুবাদে, সোশ্যাল প্ল্যাটফর্মের সুবাদে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, হ্যাঁ, বিভিন্ন শায়েখদের আলোচনা শুনে, বই পুস্তক পড়ে উনি আলহামদুলিল্লাহ এখন দিন বুঝেন, প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু ফ্যামিলি হয়তো ওইভাবে না। অনেক মেয়েরা নানান সময় আমাদেরকে প্রশ্ন পাঠান যে শেখ, আমার আব্বা তো আমাকে এমন জায়গায় বিয়ে দিয়ে দিতে চায়, ছেলে দিনদার না, কি করব? ছেলেরা বলে এই অবস্থা, নানান সমস্যার কথা। ওই সকল ক্ষেত্রে আমাদের যে পরামর্শ, আপনাদের প্রতি যেই কাজটা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার বাবার ব্যাপারে করেছিলেন, আপনি সেটা প্রয়োগ করবেন। সেটা কি? সেটা হচ্ছে শ্রদ্ধার সাথে দ্বিমত করা। দ্বিমত কত ভাবে করা যায়? আমার মনে হয় 3 ভাবে দ্বিমত করা যায়। আরো বেশি থাকতে পারে, আমার কাছে মনে হচ্ছে মোটা দাগে 3 ভাবে দ্বিমত করা যায়। একটা হচ্ছে, আপনাকে যদি কোনো কিছু করতে বলা হয়, আপনি করলেন না, চুপ থাকলেন, এখানেও আপনি চুপ থেকে দ্বিমত করলেন। সবসময় চুপ থাকা মানে সমর্থন করা না, অনেক সময় চুপ থাকাও দ্বিমত করা, তাই না? আপনাকে একটা কিছু করতে বলা হলো, আপনি করলেন না, তার মানে আপনি দ্বিমত করলেন, চুপ ছিলেন। হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে, আপনি শ্রদ্ধার সাথে দ্বিমত করতে পারেন। তিনি আপনাকে বললেন, আপনি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে আপনি দ্বিমত করলেন। 3 নাম্বার হচ্ছে, আপনি উগ্রভাবে দ্বিমত করলেন, উগ্রতার সাথে দ্বিমত করলেন, যেটা সাধারণত ছেলেপেলেরা তার বাবা বাবা মার সাথে করে থাকে। এই কাজটা কোনোভাবেই করা যাবে না, এই কাজটা কোনোভাবেই করা যাবে না। কোনোভাবেই উগ্রতার সাথে বাবা মায়ের সাথে দ্বিমত করা যাবে না, কোনোভাবেই যাবে না, কোনোভাবেই যাবে না। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছেন, সেই বাবা মা যাই হোক না কেন, যাই হোক না কেন, যাই হোক না কেন, তারা আপনার জান্নাত, তারা আপনার জান্নাত। তিনি যদি জান্নাতবাসী নাও হন, তিনি আপনার জান্নাত। তিনি যদি জান্নাতবাসী নাও হন, তিনি আপনার জান্নাত। তিনি আপনার বাবা, তিনি আপনার মা। সুতরাং এই জায়গায় আপনি যতটা সম্ভব ভালো আচরণের উপমা পেশ করা যায়, সেটা আপনি করবেন। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا।
আল্লাহ কোরআনে বলছেন, যদি তারা এই ব্যাপারে বাড়াবাড়ি করে আপনার সাথে, যে আপনি আল্লাহর সাথে জুলম করেন, শিরিক করেন, ফালা তুতিআহুমা, এটা আপনি কইরেন না। কারণ আল্লাহর সাথে আপনি জুলম করতে পারেন না, আল্লাহর সাথে শিরিক করতে পারেন না, সেটা আপনি করবেন না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে ওনাদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রেখে জীবন যাপন করতে হবে। তাহলে যেখানে আল্লাহর সাথে জুলুম করতে আপনাকে বাধ্য করলে, আল্লাহ বলতেছে আমার সাথে জুলুম করতে বাধ্য করতেছে, কইরো না জুলুম, কিন্তু তার সাথে সবচেয়ে সুন্দর আচরণে অবস্থান করো, সহ অবস্থান করো। তাহলে আপনার সাথে কি হচ্ছে না হচ্ছে ওটা কি ধরার কোনো বিষয়? সম্মানিত দিনী ভাইরা এবং প্রিয় বোনেরা যারা আমাদেরকে শুনছেন, বাবা মা আছে যদি আপনার দুনিয়াতে এখনো বেঁচে থাকেন, ওনাদের মাধ্যমে জান্নাতটা নিশ্চিত করেন, ওনাদের মাধ্যমে জান্নাতটা নিশ্চিত করেন। সর্বোচ্চ ইহসান আপনার পক্ষে সম্ভব আপনি করে যান। ওনারা কি করলেন, কি দিলেন, কি খোঁজ খবর রাখলেন, কদ্দূর করে ফেললেন, কিচ্ছু দেখেন না। আপনারা চার পাঁচ ভাই বোন, আপনাকে আপনার বাবা মা কোনোদিনই আপনার দিকটা দেখেন নাই, বুঝেন নাই, এগুলো কিচ্ছু এখানে চিন্তা করা যাবে না। নাথিং। কি পাইলেন না পাইলেন কিচ্ছু না, কিচ্ছু না। যদি আপনার একটা সন্তান থাকে, আল্লাহ যদি আপনাকে সন্তান দিয়ে থাকে, জাস্ট আপনি বুঝবেন বাবা মা কি জিনিস, আপনি আপনার সন্তানের জন্য কি করছেন কি না করছেন। সম্মানিত দিনী ভাইরা, আমি এই গত জুমার দিনের কথা বলি। এই গত জুমার দিন জুমার নামাজ চলতেছে, নামাজরত অবস্থায়, সরি, নামাজের আগ মুহূর্তে, মানে খুতবা শেষ, এমন সময় আমার বাসা থেকে ফোন আসছে, আমার আব্বার নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসছে। যেটা সাধারণত, মানে হয়তো বাসায় আমরা কথা বলি, মানে কোনো অ্যাপের মাধ্যমে, বিভিন্ন অ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, আরো কি কি, যাই হোক, যেগুলো দিয়ে কথা, মেসেঞ্জার, এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমি আমার ইন্টারনেট বন্ধ, বাট আমি দেখলাম যে আমার আমার নাম্বারে ফোন আসছে। সাধারণত আব্বা কখনো আমার নাম্বারে ইমার্জেন্সি ইস্যু ছাড়া আমার নাম্বারে কখনো ফোন দেন না। তো খুতবা চলাকালীন সময় আমি ফোন বাজার ব্যাপারে নিশ্চিত হলাম। আমি ফোন করি নাই, কারণ খুতবা চলছে। খুতবা শেষ, আমি ফোনটা বের করে দেখলাম আব্বার নাম্বার থেকে দুইবার কল আসছে। আমি ভেতরে ভেতরে আমি আমার নিজের কথাটা বলতেছি, সম্মানিত দিনী ভাইরা। আমি আমার আমার কথাটা, আমার আমার অজ্ঞতা, আমার কি বলে, মানে দুর্বলতার জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি অন্যদের ব্যাপারটা জানি না। আমার ভেতরে একটা বিরক্তির মতো বিষয় আসলো। কেন বিরক্তির মতো বিষয় আসলো? বিরক্তিটা কেমন, যে এখনো আরো 10 মিনিট সময় লাগবে নামাজ শেষ হইতে, এরপরে আমি ওনাকে ফোন দিব। তো ওনার যে ফোনটা আসছে, এই ফোনটা আমার কাছে মনে হচ্ছে যে জরুরি কিছু, এবং হয়তো কোনো ঝামেলা হয়েছে বা এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে। মানে এটা আমি ভালোভাবে নিতে পারছিলাম না। তখন একেবারে একেবারে ওই সময়টাতেই আমার এই জিনিসটা খেয়ালে আসলো, আমাদের সন্তানরা যদি আমাদেরকে এরকম ইমার্জেন্সি কখনো ফোন দেয় বা তাদের কাছ থেকে ফোন আসে, সেখানে আমার যত ব্যস্ততাই থাকুক বা আমি যে অবস্থায় থাকি না কেন, বিরক্তির ব্যাপারটা কাজ করে না, ভালোবাসার ব্যাপারটা কাজ করে। ভালোবাসার একটা দুর্বলতা কাজ করে। আমি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যে আল্লাহ তুমি মাফ করে দাও। এই ধরনের চিন্তা যেন কোনোভাবেই আমাদের ভেতরে না আসে বাবা মায়ের ব্যাপারে। আমি নিজে উপলব্ধি করেছি আমার বেলায়, আমি যখন আমার সন্তানের জন্য খরচ করি, তার কোনো প্রয়োজন পূরণ করি, তার কোনো স্বাদ আহ্লাদ পূর্ণ করার চেষ্টা করি, যা চাচ্ছে তা দিতে চাই, কেমন যেন অন্তরের মধ্যে একটা, মানে শান্তি অনুভব হয়, ভালো লাগা কাজ করে। কিছু করতে পারলাম, ভালো লাগে, আরো চাই, আরো করি। কিন্তু বাবা মায়ের ব্যাপারে টাকা মাস শেষে পাঠাইলে, দুইটা কিছু টাকা বেশি পাঠাইতে গেলে মনে হয় জরিমানা। এগুলো মানুষের স্বাভাবিক অবস্থা। এই কারণে পবিত্র কোরআনের কোথাও মনে হয় সন্তানদের প্রতি ইহসান করার কথা বলা হয় নাই।
কিন্তু বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বাবা মায়ের প্রতি ইহসান করতে বলেছেন। কারণ সন্তানের প্রতি আপনার ইহসান, সে আপনার আপনার টুকরা। শুনছিলাম একজন আলেম বলছিলেন যে সন্তানের জন্য বাবা মায়ের কলিজা আর মধ্যে ব্যথা লাগে, কষ্ট লাগে, কিন্তু বাবা মার জন্য ওই রকম লাগে, কিন্তু ওই রকম লাগে না, সন্তানের মতো লাগে না কেন? তো উনি বলছিলেন যে তোমার শরীরের একটা অংশ থেকে যদি এক টুকরা গোশত কেটে আলাদা করা হয়, ব্যথাটা ওই শরীরই পাবে, ওই গোশতের টুকরারও তো সেই অনুভূতি হয়তো থাকবে না। তো তোমার থেকে যেটা নির্গত হয়ে গেছে, বের হয়েছে, আলাদা হয়েছে, ব্যথাটা তোমার থাকবে। আমার জন্য হয়তো আমার বাবার সেই ব্যথা আছে, কিন্তু আমার জন্য আমার বাবা মায়ের ওই ব্যথাটা হয়তো আসে না, যেটা আমার সন্তানের জন্য আসতেছে। আর এই কারণেই পবিত্র কোরআন জায়গায় জায়গায় বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে তার যে পাওনা, তাদের যে পাওনা, শুধু পাওনাটা দিলেই হবে না, পাওনাটা দিলেই হবে না, বরং পাওনা দেওয়ার পরে ইহসানের মতো যেই দাবি সেটা পূর্ণ করতে হবে, ইহসান করতে হবে, শুধু পাওনা দিলেই হবে। এই জন্য সম্মানিত দিনী ভাইরা এবং প্রিয় বোনেরা, সর্বোচ্চ লেভেলের ইহসান যদি আপনি আপনার বাবা মায়ের সাথে করতে পারেন। হ্যাঁ, পরে আমি যে কথা বললাম, নামাজ শেষ করে আমি সাথে সাথে বাসায় ফোন দিয়েছি, আন্তরিকভাবে বাবার সাথে কথা বলেছি, তাদের যে প্রয়োজন সেটা শুনেছি। আলহামদুলিল্লাহ, অন্তরের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করেছে। তো এই যে ভালোবাসার রেসপন্স, এটা দরকার, বিরক্তির রেসপন্স না। আমার ছেলে ফোন দিয়েছে, আমার মেয়ে ফোন দিয়েছে, আমার বউ ফোন দিয়েছে, এখানে যেরকম তাদের প্রতি আমার দরদ কাজ করবে, বাবা মা ফোন দিলে, ভাই বোনেরা ফোন দিলে ওইভাবে কাজ করে না। এটা স্বাভাবিকতা। আর এজন্যই আপনাকে কোরআন বলেছে যে আপনার স্ত্রীর প্রতি আপনি ইহসান করেন, ওইভাবে বলা হয় নাই যে ইহসানের জায়গাটা ধরে রাখেন। কারণ ইহসান আপনি তার প্রতি করবেনই, এমনিই করবেন। আপনার সন্তানের প্রতি ইহসান আপনি এমনি আসলে করবেন, করতেই হয়। বাচ্চা আমার তো একটা ছোট মেয়ে আছে, আমি অনুভব করি। হ্যাঁ, বিরক্ত করলে মনে হয় যে হ্যাঁ বিরক্ত, তারপরেও কষ্ট লাগে না। কিন্তু বাবা মা একটা কথা দুইবারের জায়গায় তিনবার বললে মনে হয় কি যে ওনারা বেশি বয়স হয়ে গেছে, বেশি কথা বলতেছে। না, 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 এই ধরনের আচরণ আমাদের উচিত না। আমাদের এই জায়গাগুলোতে বের হয়ে আসা উচিত। আমরা যারা দিনদার, আমরা যারা আল্লাহ ওয়ালা, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমাদের একেবারে কোরআনের কোথাও বলা হয় না আপনার সন্তান আপনার জান্নাত, কোথাও বলা হয় না। হ্যাঁ, ছোট বাচ্চা যদি মারা যায়, মানে যেগুলো ছোট অবস্থায় মারা গেছে, তারা আপনার জন্য জান্নাতের ওয়াসিলা হবে, এইভাবে বলা আছে। কিন্তু সন্তান বড় হয়ে যাওয়ার পরে সে আপনার জান্নাত, স্পষ্ট করে বলা নাই। হাদিসে বলা আছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাবা মাই আপনার জান্নাত, এই বাবা মাই আপনার জাহান্নাম। সুতরাং ওনারা যাই হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহর শত্রু, তারপরেও আপনি আল্লাহর শত্রুতার যে অর্ডার গুলো তাদের, সেগুলো আপনি মানবেন না, আল্লাহ মানতে বলেন নাই। কিন্তু আপনি আপনার জায়গা থেকে আপনার যে দায়িত্ব এজ এ প্যারেন্টস, ওইটা আপনাকে পরিপূর্ণ মাত্রায় আদায় করতে হবে। ওইখানে কোনো রকমের বিরক্তি, কোনো রকমের ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতটা আপনারা নিয়মিত পড়বেন, নিয়মিত পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলেছে যে বিরক্তির কোন শব্দ তাদের সাথে উচ্চারণ করা যাবে না। তাদের সাথে কওলান কারীমা, সম্মানজনক, সম্মানজনক ওয়েতে, ডিসেন্ট ওয়েতে তাদের সাথে ট্রিট করতে হবে। অনেক ছেলে পেলেরা মনে করে অনেক পড়াশোনা করে ফেলেছি, বাবা মা হয়তো বেশি পড়াশোনা করে নাই, মূর্খ বাবা মা, কম জানা বাবা মা। না, সম্মানিত ভাই, আপনি সর্বোচ্চ সম্মানের শব্দটা আপনার বাবা মায়ের জন্য ব্যবহার করেন, কারণ ওনারা আপনার জান্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও চেয়েছেন ওনার বাবাকে যুক্তির সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে দাওয়াত দিতে। এবং তিনি এরপরে বলেছেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। যে হে আমার প্রিয় বাবা,
আমি যে কথার দিকে আপনাকে আহ্বান করছি এটা আমার নিজের কথা না। ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আল্লাহর পক্ষ থেকে সে নলেজ আমার কাছে আসছে। আপনার সন্তান, আপনার কলিজার টুকরা সন্তান, তার কাছে আল্লাহ মেসেজ পাঠিয়েছে। সেটা আল্লাহর কথা, আপনার স্রষ্টার কথা, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার কথা। কিন্তু ওই ব্যাপারটা হয়তো আপনার পর্যন্ত আসে নাই, আপনাকে কেউ বলে নাই, আপনার পরিবেশ বলে নাই, আপনার সম্প্রদায়ের লোকজন বলে নাই, আপনাকে কেউ বলে নাই, কিন্তু আমার কাছে সেটা আসছে আব্বা। সেই লুকায়িত সম্পদ আমি বহন করছি, সেটা আমি আপনাকে প্রকাশ করে আমি জানাচ্ছি। আপনি আমার এই কথাটা শুনেন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আপনি সহজ সরল সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথে চলতে পারবেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, সরি। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। তিনি বললেন, হে আমার প্রিয় বাবা, আপনি যা করছেন এটা তো আসলে শয়তানকে অনুসরণ করার শামিল। শয়তানের উপাসনা করছেন আপনারা। আর নিঃসন্দেহে শয়তান আল্লাহর বিরুদ্ধাচারী, আল্লাহর বিরুদ্ধাচারণই যার কাজ। আর এইভাবে যদি আপনি চলতে থাকেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আর এইভাবেই যদি আপনি চলতে থাকেন, এই আল্লাহ দ্রোহিতার মধ্যে আপনি লিপ্ত থাকেন, তাহলে এক সময় আল্লাহর পক্ষ থেকে আযাব আপনাকে পেয়ে বসবে। তখন আপনি শয়তানের অনুসারী হয়ে থাকবেন। এই দাওয়াত দেওয়ার পরে ওনার আব্বা কি বললেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। যে ইব্রাহিম, তুমি কি আমাদের যে ইলাহ, আমরা যাদের ইবাদত করি, উপাসনা করি, তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তাদেরকে তুমি চিনতে পারো না, তাদেরকে বুঝো না, তাদের সম্মান দাও না? তুমি যদি তোমার এই দাওয়াতের কার্যক্রম বন্ধ না করো, এই দাবি যা তুমি আমাকে জানালা, এটা যদি তুমি স্টপ না করো, তাহলে তিনি হুঁশিয়ারি দিলেন, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, অবশ্যই তোমাকে আমি ত্যায্য পুত্র করব। শুধু তাই না, তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। এই কথা ওনার বাবা ওনাকে বললেন এবং ঘর থেকে বের করে দেওয়ার কথা বললেন। ইব্রাহিম আলাইহিসসালাম এত বড় হুঁশিয়ারি বা এত বড়, মানে এত বাজে কথা শোনার পরেও তিনি বললেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। যে আপনার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুন, আমি অবশ্যই আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েই যাব। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা না আসছে যে তার জন্য আর ক্ষমা চাইও না, এর আগ পর্যন্ত উনি ওনার বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, দোয়া করেছেন। কিন্তু ওনার বাবা আল্লাহ দ্রোহিতার ওই পর্যায়ে চলে গেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভদ্রলোককে আর ক্ষমা করতে পারলেন না। তার আল্লাহ দ্রোহিতার মধ্যেই তিনি নিমজ্জিত ছিলেন এবং ওই অবস্থায় মারা গেছেন। এখানে অনেকগুলো বিষয় আছে, সম্মানিত দিনী ভাইরা, প্রিয় বোনেরা যারা আমাদেরকে শুনছেন, অনেকগুলো বিষয় এখান থেকে আমরা শিখতে পারবো। এক নাম্বার, আমাদের সমাজে একটা গোষ্ঠী আছে যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা জান্নাতবাসী। সেদিনও আমি শুনি, ওনাদেরকে শুনি কি বলে, শুনি কি দলিল দেয়, শুনতে চাই। একজন বলতেছেন, ডক্টর সাহেব, প্রিন্সিপাল, উনি একটা মাদ্রাসার বড় আলেম, মুহাক্কিক আলেম বলে দাবি করে ওনারা। বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মাকে আল্লাহ কবর থেকে উঠায় ওনার হাতে ইসলাম গ্রহণ করাইছেন। এই ঘটনা ওনারা কোথায় পাইছেন জানি না, অথচ সহিহ বুখারীতে, মুসলিমে প্রচুর হাদিস আছে। সহিহ মুসলিম স্পষ্ট আছে, আপনি খুললেন সহিহ মুসলিম, এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, উনি বলেন যে আবু কাফির নার, তোমার আব্বা জাহান্নামে যাবে, কারণ তিনি ইসলামের বাইরে মারা গেছেন। ফালাম্মা কাফা, যখন এই লোক মন খারাপ করে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল তাকে ডেকে বললেন,
আবি ও আবুকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা দুজনই জাহান্নামবাসী হবে, কিছু করার নাই। সহিহ মুসলিমের হাদিস কিতাবুল জানায়েজ খুলেন, আপনি পাবেন আল্লাহ রাসূল বলতেছেন, ইস্তাআযানতু লিরাব্বি আন আস্তাগ ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি ফালাম ইয়াযান লি সুম্মা ইস্তাআযানতু আন আযুরা কবরাহা ফাআযিনা লি। আমি আমার রবের কাছে এই অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাই, আল্লাহ আমাকে অনুমতি দেন নাই। কিন্তু আমি পরে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা দেখতে চাই, আল্লাহ অনুমতি দিলেন। তার মানে কি? ওনারা ইসলামের উপরে মারা যান নাই, ওনারা ওনাদের তৎকালীন চলমান ধর্মের উপরে মারা গেছেন। কিছুই করার নাই। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা, কিয়ামতের দিন সহিহ বুখারীর হাদিসে আসছে যে ওনাকে যখন দেখবেন, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পশুর আকৃতিতে পরিণত করে দিবেন এই আজরকে, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আর চিনতেই না পারে। দেখলে কষ্ট লাগবে, বাবা জাহান্নামে জ্বলছে, উনি এত বড় একজন রাসূল, তার বাবা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাবা মা জাহান্নামে যাবেন, এটাই বিশুদ্ধ কথা, কিছু করার নাই। ওনার চাচা জাহান্নামে যাবে, যিনি আল্লাহ রসুলকে সর্বোচ্চ মাত্রার সাপোর্ট দিয়েছেন, জাহান্নামে যাবে। এই জিনিসটা আমাদেরকে কি বোঝায় সম্মানিত ভাইরা? কি বুঝতে পারি আমরা এগুলো থেকে? এগুলো থেকে এই জিনিসটা বুঝতে পারি যে আমি নিজে যদি আল্লাহর পথে না চলি, আমি যদি আল্লাহর কাজ না করি, আমি নিজে যদি জান্নাতে যাওয়ার উপযোগী না হতে পারি, দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনোভাবেই জান্নাতে নিতে পারবে না। আমি নিজে যদি জাহান্নামের দিকে চলি, কারো কোনো সুপারিশ আমার জন্য কাজে লাগবে না। সুপারিশ কাজে লাগার জন্য যোগ্যতা দরকার। সেই যোগ্যতা যদি অর্জন আমার না হয়, তাহলে আমি কারো সুপারিশ পেয়ে জান্নাত পাইতে পারি না। যদি সেটা সম্ভব হইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও জান্নাতবাসী হইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাও জান্নাতবাসী হইতেন। এই জন্য এটা সবচেয়ে বড় একটা শিক্ষা যে আমি নিজে যদি আল্লাহর পথে না চলি, আমাকে যা কিয়ামতের দিন উপকার সাধন করে দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমি যদি আল্লাহর পথে চলার চেষ্টা করি, আমার ভুল ত্রুটি আছে, হ্যাঁ, আমি যদি কোথাও আটকে যাই, তখন হয়তো আমার জন্য সুপারিশের মতো কোনো ব্যক্তিকে আল্লাহ অনুমতি দিবেন, তিনি আমাকে সুপারিশ করে জান্নাতে, আল্লাহর ইচ্ছে, আল্লাহর অনুমতি ক্রমে সেটা হতে পারে। কিন্তু আমি একেবারে গা ভাসিয়ে দিয়ে আহ, আল্লাহর কোনো কাজ না করে দুনিয়া থেকে চলে যাব, আর আমি ভাববো আমাকে কেউ না কেউ জান্নাতে নিয়ে যাবে, এটা 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 কোশ্চিন কালেও সম্ভব না। ওই গ্রুপ যারা একটু গরম সুন্নি গ্রুপ যারা আছে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আমাকে জাহান্নামী বলতে চায় না, কেন জানেন? দুইটা কারণে। এত স্পষ্ট সত্য হওয়ার পরেও বলতে চায় না, দুই কারণে। একটা হচ্ছে যে রাসূলের শানে এটা বেয়াদবি হয়ে যায়, এটাও ওদের কথা। আরেকটা হচ্ছে এই যে সুপারিশের বিষয়টা বললাম, তারা তো এই জিনিসটা মানুষদেরকে বোঝায় যে তুমি যা ইচ্ছে তাই করো, এটা বলে না কিন্তু বোঝায়, যা ইচ্ছে তাই করো, আমার 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 শায়েখ, আমার পীর, আমার অমুক আর আমার তমুক জাহাজে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। এখন যদি এটা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির যদি সুপারিশ নেওয়ার মতো যোগ্যতা না থাকে, তাহলে আর সুপারিশের কোনো ইস্যু সেখানে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মাই সেটা সবচেয়ে বড় প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গোটা উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু ওনাদের জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না। কেন? কারণ ওনারা শিরকের উপরে মারা গেছে। তো এই জন্য হয়তো এরা এটা মানতে চায় না, কিন্তু চিরসত্য না মানার সুযোগ নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে আবার কোনো অপব্যাখ্যা তারা দাঁড় করাতে পারে না, যেহেতু এটা কোরআন স্পষ্ট করে শক্তভাবে বলে দিছে অনেক জায়গায়। এটা আর অস্বীকারের কোনো কথা তাদের থেকে শুনি না, বা তারা এই ব্যাপারে কোনো কথাও বলে না। তাহলে এটা একটা বড় বিষয় যে আপনার যদি জান্নাতবাসী হওয়ার মতো যোগ্যতা না থাকে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে না। সো আপনার ব্যাপারে আপনি সচেতন হন, এটা জরুরি। আপনি যেন জান্নাতবাসী হতে পারেন, এই ব্যাপারে সচেতন, এটা একটা জিনিস এখান থেকে আমরা পাই। দুই নাম্বার হচ্ছে, আপনি কোথায় জন্মগ্রহণ করলেন এটা জরুরি না।
আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করলেন, আপনি কোন পরিবেশে জন্মগ্রহণ করলেন, আপনি কোন অবস্থায় ছিলেন, আপনার পক্ষে যেন কোনো এক্সকিউজ আল্লাহর পথে যাওয়ার জন্য আপনি না দেখান। এটার পথ ইসলাম বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামকে দেখেন, একেবারে পৌত্তলিক একটা পরিবারে জন্মগ্রহণ করে উনি একনিষ্ঠ মানুষ হয়ে গেছেন। ইন্না ইব্রাহিমা কানা হানিফা মুসলিমা, একেবারে হানিফ একনিষ্ঠ একত্ববাদী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। একেবারে স্রোতের বিপরীতে গিয়ে তাদের সাথে তারা ঘর থেকে বের করে দিয়েছে, কোনো কিছুকে পরোয়া করেন নাই। ওয়ালা উবা আলী ফিল্লাহি লাউমাতা লাইম, ওয়ালা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। নিন্দকের নিন্দাকে কখনোই পরোয়া করেন নাই আল্লাহর পথে চলতে গিয়ে, হকের পথে থাকতে গিয়ে। সুতরাং এটা একটা বড় শিক্ষা, সম্মানিত ভাই, প্রিয় বোন। আপনার পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, আল্লাহকে আপনি এক্সকিউজ করতে পারেন না যে আল্লাহ তুমি আমাকে এমন কেন রাখছো, এই জন্য আমি পারি নাই। না, আপনার পরিস্থিতি যাই হোক না কেন, সেখানে থেকেও আপনি আল্লাহর পথে থাকতে পারেন, এটার সুযোগ আছে। আল্লাহ সেই সুযোগ আপনার জন্য রাখছেন, সেই সুযোগ আপনার জন্য আছে। সুতরাং এক্সকিউজ দেখানোর কোনো সুযোগ নাই, আমি এই পরিবেশে ছিলাম, আমি এটাতে ছিলাম, আমি এই সমস্যা ছিল, আমার এই অসুবিধা ছিল না। আপনার জায়গায় আপনার পক্ষে যদ্দূর আল্লাহর জন্য করা দরকার আপনি করেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আপনি যদি আল্লাহর পথে দৃঢ় থাকেন, আল্লাহ আপনার পদযুগলকে আরো মজবুত করবেন এবং আপনার জন্য আরো পথকে খুলে দিবেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে আসতে চায়, চলতে চায়, আমি তাদের জন্য হাজারো পথ খুলে দিব যেন তারা সে পথে চলতে পারে। কিন্তু শুরুটা আপনাকে করতে হবে, শুরুটা আপনাকে করতে হবে। সুতরাং আপনি কোনোভাবে এক্সকিউজ করতে পারেন না ইসলাম প্র্যাকটিস করার ক্ষেত্রে, আমার এই সমস্যা, আমার এই স্বামী সমস্যা, আমার এই বাবার সমস্যা, আমার এই মা সমস্যা, আমার এই পরিবেশ সমস্যা। না, কোনো এক্সকিউজ নাই আল্লাহর ব্যাপারে, কোনো এক্সকিউজ নাই আল্লাহর ব্যাপারে, কোনো এক্সকিউজ নাই, কোনো এক্সকিউজ নাই। আপনার পরিস্থিতি পরিবেশ যাই হোক না কেন, সেখানে থেকেও আপনার পক্ষে 100% সম্ভব চেষ্টা করা, দিনের পথে চলা। হ্যাঁ, আপনি কদ্দূর পারলেন এটা জরুরি না, আপনি কদ্দূর চেষ্টা করলেন এটা জরুরি, আল্লাহ এটা দেখবে। ও আন্না সাইয়াহু সাউফা ইউরা। আপনার প্রচেষ্টাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আপনি কদ্দূর করে ফেলেছেন এটা জরুরি না, আপনি কদ্দূর করতে চাচ্ছেন এটা জরুরি। এটা খুব জরুরি, আপনি কদ্দূর করতে চাচ্ছেন এটা জরুরি, আল্লাহ এটাই দেখবেন। সো এটা আপনি সর্বোচ্চটা আপনার জায়গা থেকে করার চেষ্টা করেন, এটার জন্য আপনি ইউ উইল বি রিওয়ার্ডেড ফর দ্যাট। সো কোনো রকমের এক্সকিউজ আল্লাহর সামনে দাঁড় করানোর সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো এক্সকিউজ দেখাননি, কোনো এক্সকিউজ দেখাননি। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম যখন পরিস্থিতি দেখলেন যে কোনোভাবেই তারা ওনাকে মেনে নিচ্ছে না, এবং তারা ওনাকে হত্যার নীল নকশা করলো, আগুনে ফেলে দিল, সে ঘটনা আপনারা জানেন, পবিত্র কোরআনের অন্যত্র এই ব্যাপারে আছে। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন যে হে আগুন তুমি কুনি বারদান, ঠান্ডা হও, ওয়া সালামান, এবং এমন ঠান্ডা যেটা শান্তিদায়ক, বেশি ঠান্ডাও না আবার যে কষ্ট হবে। তো এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সেভ করলেন, রক্ষা করলেন। এরপরে এই সমস্ত ঘটনার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের থেকে নিজেকে আলাদা ঘোষণা করলেন। যখন এই তাদের কুফরি চরম মাত্রায় চলে গেল, তখন তিনি বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে মেরেই ফেলতে চাও, আমাকে তোমাদের সাথে রাখবাই না, আমাকে হত্যা করতে চাও, ঠিক আছে, তাহলে আমি আমার আল্লাহকে নিয়ে থাকতে চাই। তোমাদের সাথে আমার 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 পক্ষে মানে আমাকে যেহেতু তোমরা রাখবাই না, তখন তিনি নিজেকে তাদের থেকে, তাদের যেই পৌত্তলিকতার যে ধারা, যে সিলসিলা, যেই কাজকর্ম, এগুলো থেকে নিজেকে ডিটাচ করলেন টোটালি। তিনি বললেন যে তোমরা তোমাদের মতো করে থাকো, আমি আমি তাহলে আমার রবের দিকে চলে যাচ্ছি। একটা লম্বা সময় পরে তিনি তাদের থেকে আলাদা হয়ে গেলেন। এবং যখন তিনি, আল্লাহ কোরআন এভাবে বলছেন এখানে, وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا। আর আমি এই ঘোষণা দিচ্ছি, আমি আপনার জন্য তো ক্ষমার দোয়া আল্লাহর কাছে পড়ে যাবই। উনি এই কথা ওনার বাবাকে বললেন, যতদিন পর্যন্ত আল্লাহ ওনাকে নিষেধ না করলেন, এর আগ পর্যন্ত উনি ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সেই আমল উনি জারি রেখেছেন। যখন তবে তাদের এই কর্মকাণ্ড, এই শিরকি কার্যক্রম, এটার উপরে উনি কোনোভাবেই সন্তুষ্ট ছিলেন না, এগুলো থেকে নিজেকে তিনি ডিটাচ করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পরে গিয়ে, ওনার ধৈর্যের পরে আল্লাহ পরবর্তীতে ওনাকে
সন্তান দান করলেন। আপনারা জানেন ইসমাইল আলাইহিসসালাম হলো, তারপরে ইসহাক আলাইহিসসালাম হলো সারা আলাইহিসসালামের ঘরে, এবং ইসমাইল হলো হাজার আলাইহিসসালামের ঘরে, এবং পরবর্তীতে সকল নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধারায় এই বংশে পাঠালেন। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে মানুষ যখন আল্লাহর জন্য কোনো কিছুকে ত্যাগ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার সেটার মানে তাওয়িদ, মানে এটার কি বলে, এ, কি বলে এটাকে, মানে আপনি যখন আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু স্যাক্রিফাইস করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সেম কোনো একটা প্রতিদান দুনিয়াতেও আপনাকে দিবেন। এটা আল্লাহ পুষিয়ে দিবেন আপনাকে। So, উনি যখন ওনার বাবা, ওনার সংসার, ওনার পরিবার, তারা ওনাকে মেরে ফেলতে চাইলো, ওনাকে ঘর থেকে বের করে দিল, তো এটা একজন মানুষের জন্য বড় স্যাক্রিফাইস, উনি দিনের জন্য সেটা কবুল করে নিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি মানে কি বলে, ওনার স্ত্রী ছিলেন মানে বয়োবৃদ্ধ, উনি ছিলেন বয়োবৃদ্ধ, 80 বছরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওই অবস্থাতেও সন্তান দান করলেন। এবং শুধু তাই না, আল্লাহ কোরআনে বলছেন, ও হাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইসহাককে পাঠিয়েছি এই তারই সংসারে, তারই ফ্যামিলিতে, এবং ইয়াকুবকে পাঠিয়েছি ইসহাকের পরিবারে, ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, এবং সবাইকে আমি নবী বানিয়ে দিয়েছি, নবী করেছি। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন ফিল আলিয়া। শুধু এখানেই শেষ না, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা এত উচ্চকিত করেছি যে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ মানুষেরা তার নামে শুধু দোয়াই করে গেছে, তার গুণকীর্তন শুধু বলেই গেছে। আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটা নামাজে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আজকে পর্যন্ত, আজকে এই মুহূর্ত পর্যন্ত আমরা বলছি, এবং আমাদের বংশধারা যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা বলতেই থাকবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া। সত্য জবান তাদের জন্য দোয়া করে যাবে কিয়ামত পর্যন্ত। কি ভালোবাসা আল্লাহর জন্য তাদের ছিল। সুতরাং সম্মানিত ভাইরা, যারা আপনারা আছি, আমরা একদিন থাকবো না, কিছু না কিছু আমাদের করে যাওয়া দরকার, যে আমরা থাকবো না, আমাদের নামগুলো উচ্চকিত হবে মানুষের দোয়ায়। সেটা বিভিন্ন ভাবে হতে পারে। প্রত্যেকটা মানুষের পক্ষে এই ধরনের কাজ করে যাওয়া সম্ভব, রেখে যাওয়া সম্ভব। আপনার সন্তানকে আপনি দিন শিখিয়ে যান, দিন বুঝিয়ে যান, তারা আপনি চলে গেলে পরে আপনার নাম আল্লাহর কাছে জপবে, তাদের সন্তানরা জপবে, তাদের সন্তানরা জপবে। আপনার সামর্থ্য আছে, একটা প্রতিষ্ঠান করে যান, আপনার সামর্থ্য আছে, মানুষের উপকার করে যান, যে কোনো কল্যাণমূলক কাজ আপনি সদকায়ে জারিয়া করে যান। এই যে আমাদের জাহিদ ভাই সহ যারা ইলমান নাফিয়া তৈরি করেছে, এই ধরনের হাজারো প্ল্যাটফর্ম আছে। যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করে যান না, আপনার যদি সুযোগ থাকে, ছোট পরিসরে হোক, করে যান, করে যান। এটা আপনার জন্য, এটা আপনার নামটা আল্লাহর সামনে বলার মতো, আপনি থাকবেন না, আপনার নামটা আল্লাহর কাছে মানুষেরা বলবে। যদি সুযোগ থাকে জ্ঞান বিতরণের, জ্ঞান রেখে যাওয়ার, কোনো বই পুস্তক লিখে যাওয়ার, করে যান। আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার এই ক্ষুদ্র কাজটাকে মহিয়ান করে দিবে। এই যে দেখেন, আপনার বেশি দূরে যাওয়ার দরকার না, হিসনুল মুসলিম যে বইটা, হ্যাঁ, হিসনুল মুসলিম বইয়ের লেখক মারা গেছেন মনে হয় 4-5 বছর আগে, 3-4 বছর আগে হবে, কাহতানি সাহেব। কাহতানি সাহেবের অনেক বই আছে, অনেক কিতাবাদি আছে, ওই কিতাবাদির নাম খুব কম মানুষেরাই জানে, কিন্তু হিসনুল মুসলিমের নাম সবাই জানে। অথচ হিসনুল মুসলিম উনি কি করেছেন, কি উল্লেখযোগ্য কাজটা করেছেন, উনি জাস্ট কপি পেস্ট করেছেন কোরআন থেকে অল্প অল্প আয়াত, আর হাদিস থেকে সবটাই উনি যেখানে যেখানে দরকার আল্লাহ রাসূল বলে গেছেন এই হাদিসগুলো, উনি জাস্ট ওখান থেকে এনে এটা তানসিক করেছেন, সাজিয়েছেন, তারতিব করেছেন। কিন্তু ওনার ইখলাস কি পরিমাণে ছিল দেখেন। এই বইটা কত মানুষের কাছে, কে না জানে হিসনুল মুসলিমের নাম। অথচ কোনো গবেষণা ধর্মী কাজ কিন্তু এটা না, কোনো গবেষণা এখানে করতে হয় নাই, জাস্ট উনি সাজিয়েছেন, দৈনন্দিন জীবনের দোয়া কি কি পড়তে হয় সাজাইছেন,
নিয়ে কোরআন থেকে হাদিস থেকে নিয়ে জাস্ট বসায় দিচ্ছেন, শেষ। কিন্তু তার ইখলাস কি পরিমাণ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুখে মুখে এই কিতাবের নাম, তার জন্য দোয়া, এবং মানুষেরা পড়ছে, উনি কবরে থেকে সওয়াব পাচ্ছেন। তো এগুলো লিসান আছে ফিল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই ধরনের ছোটখাটো কাজ, অল্প কাজ, ছোট থেকে যদি বড় সফলতা পাওয়া যায়, এটা কম কিসে। ছোট থেকে আপনি বড় সফল হয়ে গেলেন, আপনি ছোট কাজ করে বড় সফলতা পাইলেন, তো আপনার সফলতাটা তো ইম্পর্টেন্ট। সবাইকে কি বলে যে, মানে পরিচিত বক্তা হইতে হবে, ভাইরাল বক্তা হইতে হবে, ভাইরাল ইয়ে হয়ে যেতে হবে, হ্যাঁ? তো ওইগুলো জরুরি না ভাই। ওইটাও দ্যাটস ওকে, ওইটা যারা করছে আল্লাহ যাদেরকে ওই পর্যায়ে নিয়ে গেছেন, এটা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা মানে পরীক্ষাও বটে। ওইটা ওনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে আপনি শিওর না, এমন হইতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এটা জরুরি না যে আপনি খুব দুনিয়াতে বড় হয়ে কিছু করলেন, না, আপনি ছোট থেকে কাজ করে যান, এই ছোটটা যদি আপনার বড় সফলতা দিতে পারে, আপনি সাকসেস, বাস, আর কিছু দরকার নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ছোট ছোট কাজ যেগুলো আল্লাহর জন্য আমরা করতে পারি, বড় সত্তার জন্য আপনি কাজ করে যান, কাজটা ছোট হলেও সেটা অনেক বড়। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানে আমরা শেষ করছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ওনার বাবার সাথে যেই কথাবার্তা ওনার হয়েছে, এবং যা এই ঘটনা যতটুকু সূরা মারিয়ামে আসছে, আমরা এখান থেকে যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে সেগুলো মানার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।